অশেষ ফিউডের দেশে, যেখানে মধ্যরাতেও সূর্য অস্ত যায় না, যেখানে আকাশে নাচে রঙিন আলোকছটা। এটাই নরওয়ে, সৌন্দর্য আর ঐতিহ্যের বিস্ময়ের দেশ। চলুন আমরা একসাথে আবিষ্কার করি নরওয়ে। স্বাগতম আমাদের নতুন যাত্রায়। আজ আমরা ঘুরে দেখাবো ফিউডের দেশ, মধ্যরাতে সূর্য আর উত্তরের আলোকছটায় মায়াবী দৃশ্য নরওয়ে। শুরু করার আগে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। আরও নতুন ডকুমেন্টারির জন্য আমাদের ফলো করুন। নরওয়ের উত্তরে ইউরোপীয় স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিমাংশে অবস্থিত। এর পূর্বে রয়েছে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, পশ্চিমে দক্ষিণ অংশে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। নরওয়ের ভৌগোলিক বৈশিষ্ট্য অত্যন্ত অনন্য। দীর্ঘ উপকূল রেখা জুড়ে রয়েছে হাজারো ফিওর্ড, যা বরফ যুগে গঠিত খাড়া পাহাড় ঘেরা সমুদ্রখাত। দেশটির মোট আয়তন প্রায় 3,85,207 বর্গ কিলোমিটার, যা আকারে বড় হলেও জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। নরওয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল উঁচু পর্বতমালা, বরফাচ্ছন্ন শৃঙ্গ, বিস্তীর্ণ বনভূমি ও অসংখ্য হ্রদ। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ হল গালথ হোপিগেন, যার উচ্চতা প্রায় 2,469 মিটার। এছাড়া উত্তরে বিস্তৃত রয়েছে আর্কটিক সার্কেলের অংশ, যেখানে দেখা যায় মিডনাইট সান এবং নর্দার্ন লাইটস, যা নরওয়েকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। নরওয়ের মোট জনসংখ্যা প্রায় 55 লক্ষ, যা তুলনামূলকভাবে খুবই কম। বিশ্বত দেশটির বিশাল ভৌগোলিক আয়তন বিবেচনা করলে নরওয়ের বিশ্বের অন্যতম সবচেয়ে কম জনঘনত্বের দেশ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 15 জনেরও কম মানুষ বসবাস করে। নরওয়ের জনসংখ্যার বেশিরভাগ অংশই নরওয়েজিয়ান, যারা মূলত উত্তর জার্মানিক বংশোদ্ভূত। এছাড়া এখানে একটি স্বতন্ত্র আদিবাসী জনগোষ্ঠী আছে, সামি, যারা মূলত আর্কটিক অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও রেইনডিয়ার পালনভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত। এছাড়াও সাম্প্রতিক কয়েক দশকে নরওয়ে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের আশ্রয় দিয়েছে। পাকিস্তান, পোল্যান্ড, সোমালিয়া, সিরিয়া এবং সুইডেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী নরওয়ের জনসংখ্যার অংশ হয়েছে। এর ফলে দেশটিতে একটি বহু সাংস্কৃতিক সমাজ গড়ে উঠেছে। জনসংখ্যার দিক থেকে নরওয়ে একটি উন্নত দেশ, যেখানে গড় আয়ু অনেক বেশি। পুরুষদের জন্য প্রায় 81 বছর এবং নারীদের জন্য 84 বছর। এটি নরওয়ের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং উচ্চমানের জীবনযাত্রার প্রতিফলন। নরওয়ের সরকারি ভাষা দুটি, নরওয়েজিয়ান এবং সামি। নরওয়েজিয়ান ভাষার আবার দুটি লিখিত রূপ রয়েছে, বোকমল, যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং শিক্ষা ব্যবস্থা, সরকারি কাজকর্ম ও গণমাধ্যমে প্রধানত ব্যবহৃত হয়। নিম্নস তুলনামূলকভাবে কম ব্যবহৃত হলেও গ্রামীণ অঞ্চলে এবং কিছু প্রদেশে এটি প্রচলিত। নরওয়েজিয়ান ভাষা ড্যানিশ ও সুইডিশ ভাষার সাথে অনেকটা মিল রাখে, ফলে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মানুষ একে অপরকে সহজেই বুঝতে পারে। আদিবাসী জনগোষ্ঠী সামি ভাষা ব্যবহার করে, যা উত্তর নরওয়ের আর্কটিক অঞ্চলে বিশেষভাবে প্রচলিত। এটি নরওয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যের গুরুত্বের প্রতীক। এছাড়া আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায় ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নরওয়ের তরুণ প্রজন্মের প্রায় সবাই সাবলীলভাবে ইংরেজি বলতে পারে। এর ফলে নরওয়ে একটি বহুভাষিক সমাজে পরিণত হয়েছে। নরওয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও উন্নত অর্থনীতির দেশ। এর অর্থনৈতিক সাফল্যের পিছনে প্রধান ভূমিকা পালন করেছে তেল, প্রাকৃতিক গ্যাসের সম্পদ। নরওয়ের নর্থ সি অঞ্চলে বিপুল পরিমাণ তেল ও গ্যাস মজুদ রয়েছে, যা দেশটিকে ইউরোপের অন্যতম জ্বালানি সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছে। তবে নরওয়ে শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর নয়, দেশটির বৈচিত্র্যময় অর্থনীতির অধিকারী, যেমন মৎস্যশিল্প, শিপিং, হাইড্রো পাওয়ার, প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন এবং পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নরওয়ে একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ওয়েলফেয়ার স্টেট সিস্টেম বা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এখানে সরকার নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রদান করে থাকে। এর জন্য অর্থায়ন করা হয় রাষ্ট্রের তেল, গ্যাস আয় থেকে গঠিত সোভিয়েত গেইন ওয়েলফেয়ার ফান্ড বা তহবিল থেকে।
যা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল। অন্যদিকে নরওয়ে বিশ্বের অন্যতম উচ্চ আয়ের দেশ, যেখানে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, বেকারত্বের হার কম এবং মানব উন্নয়ন সূচক HDI-তে নরওয়ের বরাবরই শীর্ষে অবস্থান করে। নরওয়ের রাজধানী হল ওসলো। এটি শুধু রাজনৈতিক কেন্দ্র নয়, বরং দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষার কেন্দ্রবিন্দু। ওসলো শহরে রয়েছে নরওয়ের সংসদ, রাজপ্রাসাদ, বিশ্বমানের জাদুঘর, আধুনিক আর্কিটেকচার এবং মনোমুগ্ধকর। ওসলো ছাড়াও নরওয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে। বার্গেন, গেটওয়ে টু দ্য ফিওর্ড নামে পরিচিত। এই শহরটি মনোমুগ্ধকর ফিওর্ড এবং ঐতিহাসিক হানসিয়াটিক ডকসের জন্য বিখ্যাত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। ট্রন্ডহাইম, নরওয়ের প্রাচীন রাজধানী, যা নিদারস ক্যাথেড্রাল এর মধ্যযুগীয় ঐতিহ্যের জন্য পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা কেন্দ্র। স্টাভাঞ্জার, নরওয়ের তেল শিল্পের কেন্দ্রবিন্দু, এখানে নর্থ সি অয়েল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। এছাড়া শহরটির সুন্দর প্রাকৃতিক দৃশ্য পর্যটনের জন্য বিখ্যাত। ট্রোমসো, গেটওয়ে দ্য আর্ক নামে পরিচিত। এই শহরটি নর্দার্ন লাইটস দেখার জন্য পৃথিবীর সেরা জায়গাগুলির একটি। ক্রিস্টিয়ানসেন্ট, দক্ষিণ নরওয়ের জন্য পর্যটন শহর, যা সমুদ্র সৈকত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্দর শহর হিসাবে খ্যাত। এছাড়া আর অনেক ছোট শহর, গ্রাম রয়েছে, যেগুলো নরওয়ের প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং আধুনিক জীবনযাত্রার প্রতিচ্ছবি। নরওয়ের সংস্কৃতি মূলত স্ক্যান্ডিনেভিয়ান ঐতিহ্য, ভাইকিং ইতিহাস এবং আধুনিক ইউরোপীয় জীবনযাত্রার সমন্বয়। দেশের ধর্মীয় পরিচয় সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে খ্রিস্টান ধর্ম, বিশেষ করে লুথিয়ান খ্রিস্টানিটি। প্রায় 70% এর বেশি নরওয়েজিয়ান চার্চ অফ নরওয়ের সদস্য, যদিও অনেকে নিয়মিত ধর্মীয় কার্যক্রমে অংশ নেন না। নরওয়ে একটি সেকুলার ও আধুনিক সমাজ, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং বহুত্ববাদকে সম্মান করা হয়। নরওয়ের সাংস্কৃতিক জীবন প্রাচীন ভাইকিং যুগ থেকে শুরু হয়েছে। ভাইকিং ঐতিহ্য, নর্স মিথোলজি এবং প্রাচীন লোককথা আজও নরওয়ের শিল্প, সাহিত্য, উৎসবের প্রভাব ফেলেছে। সংস্কৃতির আরেকটি বড় দিক হল প্রকৃতির সাথে নরওয়েজিয়ানদের গভীর সংযোগ। পাহাড়, হ্রদ, ফিওর্ড এবং উত্তর মেরুর আলো তাদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিল্প, সঙ্গীতের ক্ষেত্রে নরওয়ে বিশ্বজুড়ে পরিচিত। এডভার্ড মাঞ্চ এর বিখ্যাত চিত্রকর্ম দি স্ক্রিম বিশ্বব্যাপী প্রসিদ্ধ। শাস্ত্রীয় সঙ্গীতাকার এডভার্ড গ্রিক নরওয়ের সঙ্গীতকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে। আধুনিক কালেও নরওয়ে তার জ্যাজ, মেটাল মিউজিক এবং লোকসঙ্গীত এর জন্য পরিচিত। নরওয়ের পরিবহন ব্যবস্থা অত্যন্ত আধুনিক, নিরাপদ এবং পরিবেশ বান্ধব। দেশটির ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পাহাড়, ফিওর্ড, দ্বীপপুঞ্জ এবং দীর্ঘ উপকূলরেখা পরিবহন নেটওয়ার্ককে বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। নরওয়ের রাস্তাগুলো উন্নত মানের, প্রায় সব শহর ও গ্রামকে সংযুক্ত করে। ইউরোপিয়ান রুট E6 দেশের প্রধান উত্তর দক্ষিণ মহাসড়ক, যা দক্ষিণে ওসলো থেকে উত্তর প্রান্তের পিকনেস পর্যন্ত বিস্তৃত। অসংখ্য টানেল এবং সেতু পরিবহনকে সহজ করেছে। রেল নেটওয়ার্ক সীমিত হলেও অত্যন্ত দৃষ্টিনন্দন। ওসলো থেকে বার্জেন পর্যন্ত বার্জেন পেনেন রেলওয়ে বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন রুট হিসেবে খ্যাত। নরওয়ের ভৌগোলিকভাবে দীর্ঘ হওয়ার অভ্যন্তরীণ বিমান চলাচল অনেক জনপ্রিয়। ওসলো গার্ডারমোয়েন এয়ারপোর্ট দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। নরওয়ের দীর্ঘ উপকূলরেখা ফিওর্ডের কারণে সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্টিগুটেন কোস্টাল এক্সপ্রেস একটি বিখ্যাত জাহাজ সেবা, যা বার্জিন থেকে উত্তর নরওয়ে ক্রিকনেস পর্যন্ত যায়। স্থানীয়দের জন্য ছোট ফেরি পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওসলোতে আধুনিক মেট্রো, ট্রাম, বাস, ফেরি সেবা আছে। বড় শহরগুলোতে বাস নেটওয়ার্ক কার্যকর। নরওয়ের বিশ্বের অন্যতম প্রযুক্তি উন্নত দেশ। ইন্টারনেট প্রবেশাধিকার প্রায় 99% নাগরিকের হাতে এবং মোবাইল নেটওয়ার্ক 4G, 5G সারা দেশে বিস্তৃত। ডিজিটাল সেবা, অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট এবং গভর্নেন্স ব্যবস্থার নরওয়ের সমাজকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করেছে। নরওয়ে শিক্ষা ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ। দেশটির মূলনীতি হল
সবার জন্য সমান শিক্ষা, যেখানে সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বিনামূল্যে প্রদান করা হয়। শিশুদের জন্য 6 থেকে 16 বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা রয়েছে। শিক্ষা ব্যবস্থার 3টি ধাপ রয়েছে: প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি, আপার সেকেন্ডারি। উচ্চশিক্ষা নরওয়েতে টিউশন ফ্রি, যা বিশ্বের শিক্ষার্থীদের আকৃষ্ট করে। অসলো বিশ্ববিদ্যালয়, বার্গেন বিশ্ববিদ্যালয়, NTNU বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা ব্যবস্থা গবেষণা, সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দেয়। নরওয়েতে তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, সামুদ্রিক প্রযুক্তি ও জ্বালানি খাতে শীর্ষে রয়েছে। ইন্টারনেট ব্যবহার প্রায় সর্বজনীন এবং নাগরিকরা অনলাইন শিক্ষা, ডিজিটাল সেবা, ই-গভর্নেন্স অভ্যস্ত। নরওয়ে তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতিকে ঘিরে নানা উৎসব ও জাতীয় ছুটি পালন করে। এখানে উৎসবগুলো শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং জাতীয় পরিচয়, ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতিফলন। 17ই মে সংবিধান দিবস, নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। 1814 সালে সংবিধান গৃহীত হওয়ার স্মরণে এদিন সারা দেশে শোভাযাত্রা, শিশুদের প্যারেড, জাতীয় পতাকা উত্তোলন এবং ঐতিহ্যবাহী নরওয়েজিয়ান পোশাক পরে উদযাপন করা হয়। বড়দিন, ডিসেম্বর মাসে বড়দিন নরওয়েতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। পরিবার পরিজন একত্রিত হয়, ঘর সাজানো হয়, বিশেষ খাবার পরিবেশন করা হয় এবং চার্চে প্রার্থনা অনুষ্ঠিত করা হয়। ইস্টার উৎসবে নরওয়ে মানুষের কাছে ধর্মীয় ও পারিবারিক বন্ধনের সময়। এ সময় অনেক মানুষ পাহাড়ি কটেজে ছুটি কাটাতে যায়। মিড সামার জুন মাসে পালিত হয়। এই উৎসব গ্রীষ্মের দীর্ঘ দিনে আনন্দ উদযাপন করে। অগ্নিকুণ্ড, প্রজ্বলন, গান, নাচ এবং পারিবারিক মিলন মেলা হয় এই দিনে। সামি জনগোষ্ঠীর জাতীয় দিবস 6 ফেব্রুয়ারি। নরওয়ে উত্তরাঞ্চলে আদিবাসী সামি জনগোষ্ঠী তাদের সংস্কৃতি, সঙ্গীত, পোশাক ও প্রদর্শনের মাধ্যমে এদিন উদযাপন করা হয়। নরওয়ে তার প্রাকৃতিক পরিবেশের কারণে খেলাধুলা ও বিনোদনের এক স্বর্গরাজ্য। পাহাড়, সমুদ্র, বনভূমি ও তুষারাবৃত অঞ্চল নরওয়েজিয়ানদের ক্রীড়া জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শীতকালীন খেলা, নরওয়ে বিশ্বব্যাপী শীতকালীন খেলার জন্য বিখ্যাত, বিশেষ করে ক্রস কান্ট্রি স্কিং, স্কিং জাম্পিং, বায়াথলন এবং আইস হকি এখানে অত্যন্ত জনপ্রিয়। দেশটি বহুবার উইন্টার অলিম্পিক্সের পদক জিতেছে। ফুটবল নরওয়ের সবচেয়ে জনপ্রিয় গ্রীষ্মকালীন খেলা। নরওয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি আর চমৎকার জীবনধারার গল্প এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।